إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد مولانا محمد حبيبنا شفينا مولانا محمد وعلى علي سيدنا محمد কবে জানি ডাকাশিবে একবারই ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কফন পরাবে আল্লাহুম্মা صل على وعلى آله مولانا محمد صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه মুজ্জাস মুহতারাম খন্দকার বরসিঙ্গা মেনকাপাড়া জামি মসজিদের শুভ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত আছেন এই এলাকার উত্তরবঙ্গের সারসিনা পীর সাহেব হুজুর কেবলার একান্ত আস্থাভাজন সকলের শ্রদ্ধাভাজন আমার মাতার দাস বড় হুজুর মাদ্দাজুল আলী উপস্থিত আছেন অনেক সাহেবান উপস্থিত আছেন আমার শিক্ষাগুরু দুইজন হযরত মাওলানা মোহাম্মদ কলিমউদ্দিন সাহেব হুজুর মাদ্দাজুল আলী উপস্থিত আছেন খাদিমুল হুজুর অনেক সহ আমার এই এলাকার মুরব্বী একরাম ছোট ছোট সোনামণিরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় আমাদের বসিয়েছেন আর যেই কাজের জন্য বসাইছেন এটি হলো মিন শাইরিল্লাহ এটা আল্লাহর নিদর্শন বলে সুবহানাল্লাহ এটা কি বলেন আল্লাহর নিদর্শন কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন যে দুনিয়াতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শান্ত হাজরিন এই মসজিদকে নিয়ে আমরা যদি সূরা কুরাইশের দিকে খেয়াল করি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শান্ত হাজরিন আল্লাহ পাক ইরশাদ করছেন ও কুরাইশরা তোমরা তো মক্কা মদিনায় বিনা দ্বিধায় বলে কি বলে নিরাপত্তার সাথে তোমার সফর করে কাবা শরীফের লোকদেরকে দেখলে সম্মান করে কি করে বলে সম্মান করে যেহেতু সম্মান করে বদলটা কিসে কাবা শরীফ কাবা শরীফের কারণে মানুষ সকলে কাবা শরীফ লোকদেরকে আমরা সম্মান করি কিনা মনে আল্লাহ পাক বলছেন যেহেতু তোমরা সম্মান পাও
যেহেতু তোমরা ক্ষুধা থেকে মুক্ত হও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তোমাদের উচিত এই ঘরের ইবাদত করা। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে অনেক সারগর্ভ আলোচনা, অনেকেই জ্ঞানীগণ এগুলো বুঝেন, কিন্তু একটি কথা আমি না বললে নয়, এটি হলো মিন শাইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। বলে সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদে অবস্থানটা করে, প্রতি মুহূর্তে আল্লাহ নফল নামাজের সাবধান করে। কোন যদি এরকম মসজিদ ঘর দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ প্রবলেম তার ইমানের তেজে তেজিয়ান হয়ে তার ইমানটাকে বৃদ্ধি করে দেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি, যেই জায়গাটিতে ভালো ভালো ব্যক্তির আবির্ভাব ঘটে, আমার এলাকায় আপনাদের সকলের দোয়ায় বড় হুজুর শুভ উদ্বোধন করছিলেন, আপনাদের সকলের দোয়ায় একটি ভালো মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি শুধু আমার মুসল্লি এতটুকু বলছিলাম, যেই এলাকার মানুষগুলো ভালো হয়, ওই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো স্থাপনা দান করেন। বলে সুবহানাল্লাহ। ভালো ভালো স্থাপনা দান করেন, যে স্থাপনটা হওয়ার কারণে পরবর্তী জেনারেশন এটাকে মূল্যায়ন করবে। হায় হায়, আজকে আমরা কি করতেছি, অথচ আমার বাপ, আমার চাচা, আমার বাপের বাপ কি সুন্দর একটা মসজিদ করে গেছে। কি বলেন? এটা একটা আল্লাহ পাকের শুকরিয়া বিষয়। আলহামদুলিল্লাহ। আমি শুধু বলতে চাই, মুসা আলাইহিস সালামের ওই ঘটনাটি, এরপরে ইতি টানবো। মুসা আলাইহিস সালাম আমলে এক লোক, সে ছিল ধপা। কি ছিল বলেন? ধপা। সে মানুষের তদানীত ধপা কাপড় চোপড় নিত আর সুন্দর করে নদীর পাড়ে গিয়ে ধুয়ে আনে দিত। ধপার একটা স্বভাব ছিল কি, এর কাপড়গুলো ওকে দিত, ওর কাপড়গুলো ওকে দিত। প্রয়োজন যখন হতো তখন ওই কাপড়টা খুঁজে পাওয়া যাইত না। তবেই তারা কি অস্থির হয়ে যায়, অদৃষ্ট হয়ে যায়, তাদের অনেক তার বিরক্তির সৃষ্টি হয়। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের জামানার লোকগুলো বললেন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, এই লোকটির স্বভাবটা আমাদের একদম ভালো লাগে না, আমাদের শেষ করে দিচ্ছে। আপনি আল্লাহকে বলেন এই লোকটিকে যেন দুনিয়াতে তুলে নেয়, এই লোকটি যেন তুলে নেয়। এমত অবস্থায় মুসা আলাইহিস আল্লাহকে বললেন, আল্লাহ এই লোকটির স্বভাবটি ভালো না, আল্লাহ এই কারণে এই লোকটি এলাকার লোকগুলো শান্তি পায় না। আল্লাহ মুসা, যাও, এই ধপা আগামীকাল শেষ, আগামীকাল শেষ হয়ে যাবে, তুমি দেখতে পাবা। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এই লোকটি আগামীকাল তার মৃত্যু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, পরদিন সকালে যখন ধপা আবার কাপড় চোপড় নিয়ে যাচ্ছেন, এলাকার লোকগুলো মুসা আলাইহিস সালাম বলে দিচ্ছেন, ও শুনে এলাকাবাসী, এই লোকটি কালকে মারা যাবে। কে বলছেন? আল্লাহ। এক অবস্থায় যখন পরদিন সকালে এই ধপা সুন্দর করে কাপড় পুটলি নিয়ে বের হয়েছে, এমত অবস্থায় তার খাওয়ার নিচে 3টা রুটি। কয়টা রুটি বলেন? যেতে 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 এক ফকির পাইছে, অনেক ক্ষুধার্ত, বলছে আমার পেটে খিদা আছে, আমাকে খাওয়া দেন। আমি জানে পারছে না, ধপা একটা রুটি দিছে। আবার ফকির খাওয়ার পরে আবার ক্ষুধা বেড়ে গেছে, অনেকদিন খায় নাই, বলছে আরেকটা দেন। ধপার দয়া আরেকটা দিছে। আবার কিছু দূর গেছে, কথা আমাকে আরেকটা দেন। 3টা রুটি সম্পূর্ণ দিয়ে দিছে। কি দিয়ে দিছে? 3টা রুটি দিয়ে দিছে। এখন ধপা মহব্বতে ভালোবাসে দান করলেন। এই অবস্থায় এলাকার লোক সবাই দেখে আছে, ধপা আজকে শেষ, আজকে বাহাদুরি শেষ। দিন শেষে আবার ধপা সুন্দর করে কাপড় চোপড় শুকায় টুকায় আবার ফিরতেছে। এলাকার লোকগুলো বলেন, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, এই লোকটা তো মারা যাওয়ার কথা, কিন্তু তা না করে লোকটি সুন্দরভাবে আবার আগের মতো ফিরে আসতেছে, এইটা কি করে সম্ভব? এটা কি মানা যায়? আল্লাহ নবী মুসা জলিল কদর নবী নিজেকে একটু বিব্রত করে মনে করলেন, আবার দৌড় মারলেন দূর পর্বতে, আল্লাহকে নালিশ জানেন, আল্লাহ কি ঘটনা ঘটে গেল? আমি তো বলছি আপনার কথাটা, এই ধপা চলে যাবে দুনিয়ার জমিন থেকে, তার কারণটা কি? ধপা তো এই পর্যায়ে আমাদের অত্যন্ত পরিচিতিময় আতরি নেসারিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত
সিনিয়র শিক্ষক এবং ফকিরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুশাল হুজুরকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। খতিব সাহেবের আহ্বান। বলেন আলহামদুলিল্লাহ। হুজুরকে মসজিদ করলে কি হয় এই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বালাগাল উলুম বিকামালিহি। জিবরাইল বলছেন আমারও জানা নাই। তিনি মাহমুদের শরণাপন্ন হলেন। আল্লাহ বলেন জিবরাইল তুমি আমার হাবিবকে বলে দাও পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ শ্রেষ্ঠ জায়গা। আল্লাহ শ্রেষ্ঠ মানুষ দিয়ে মসজিদ তৈরি করেছেন। কাবা শরীফ কে বানিয়েছে? হ্যাঁ, প্রথমত ফেরেশতারা, তারপরে আদম আলাইহিস সালাম, তারপরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশ্ব নবীও কাজ করেছেন। যত বড় মসজিদ তত দামি মানুষ দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। মসজিদে নববী বিশ্ব নবী তৈরি করেছেন। বাইতুল আকসা সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ তৈরি করতে গিয়ে আল্লাহ পাক ওনাকে বললেন, সুলাইমান তোমার হায়াত শেষের দিকে, আর 1 বছর তুমি বাঁচবা। তখন বাইতুল মুকাদ্দাসের কাজ অনেক বাকি ছিল। তাই বলে আল্লাহ এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমাকে তোমার হায়াত দিও। আল্লাহ বলছেন না, হায়াত তোমার তার আগে শেষ, তবে আল্লাহ কবরে ঢুকানোর আগ পর্যন্ত আমাকে রাখিও। আল্লাহ পাক সেই ব্যবস্থাটা কবুল করলেন। একটা টেক লাগিয়ে তিনাকে রাখলেন আর ওই পাকাকে বলে দিলেন 1 বছরের মধ্যে তোমরা একে শেষ করবা। 1 বছর পরে দিন পড়ে যান। এই মসজিদের জন্যই তিনি 1 বছর আল্লাহর কাছে চেয়েছিলেন। পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা কোনটা? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে কোন মানুষ যদি মসজিদ তৈরি করে আল্লাহ পাক তার জন্য বেহেশতের বালাখানা তৈরি করে। বেহেশতের বালাখানা আর পৃথিবীর বালাখানা কি সমান? বলেন, এই পৃথিবীর নিয়ামত আর পরকালের নিয়ামত কি সমান? পৃথিবীতে 1 সিবরা একটু জমির জন্য মানুষ মারামারি কাটাকাটি করে, আর জান্নাতে যে জায়গাটা দিবে কত বড় বিশাল। সেই জান্নাতে বালাখানা তৈরি করবেন, কত বড় বালাখানা আল্লাহ পাকই ভালো জানেন। কিতাবে আসছে যে হযরত জিবরাইল যখন জান্নাতের জন্য হুর ডেকে বললেন, ভাই জিবরাইল জান্নাত দেখতে এসেছো, কতটুকু শেষ করেছো জানো? আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যে লোকটাকে স্বল্প জান্নাত দিবে, ছোট জান্নাত দিবে, ওই জান্নাতের এরিয়া শেষ করতে পারো না। সুবহানাল্লাহ। জান্নাত কত বড়! ওই জান্নাতে বালাখানা বানানো কার জন্য? মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে বালাখানা তৈরি করব। এই বালাখানা সম্পর্কে বলা হয়েছে যে লাঠিটা আমরা ব্যবহার করি, ওই লাঠিটার মাথাটা যতটুকু এরিয়া নেবে, যতটুকু জায়গা নেবে, এই পৃথিবীটা কোটি টাকার বিক্রি করলো জান্নাতের ওই জায়গার সমান হবে না। এজন্য আমাদের নিয়ামতের শুকরিয়া কয়েকটা দিক আছে। যাদের স্বাস্থ্য ভালো, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন,
সাথে সাথে নফল ইবাদত বেশি বেশি করবেন। স্বাস্থ্য আপনার ভালো না, আপনি যে কত সুখী আছেন, হাসপাতালে ঢুকলে বুঝতে পারবেন আমি কত শান্তিতে আছি। সবচেয়ে বড় নিয়ামত কি? সুস্বাস্থ্য। সবচেয়ে বড় নিয়ামত সুস্বাস্থ্য। যাদের স্বাস্থ্য ভালো তারা বেশি বেশি ইবাদত করবেন। আর যাদের আল্লাহ অর্থ দিয়েছেন, আপনার যাকাত, ফিতরা, ওশর আদায় করার পরেও বাকি টাকা আল্লাহ রাস্তায় দান করবেন। কোথায় দান করবেন? এই মসজিদ তৈরি হয়, যত মানুষ সেজদা করবে এই সেজদার সব আপনি পাবেন না? যাদের অর্থ আছে টাকাটা কোথায় ব্যয় করবেন? সবচেয়ে উত্তম জায়গায় ব্যয় করেন মসজিদ। কোথায়? এই মসজিদ ঘরে নবীরা মসজিদ তৈরি করেছেন। মসজিদে ওক্তিয়া মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব, আর জামে মসজিদে নামাজ পড়লে 500 গুণ সওয়াব। কত গুণ? 500 গুণ সওয়াব এই মসজিদে নামাজ আদায় করলে। আর কাবা শরীফে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এই সমস্ত মসজিদগুলোর মন কি? কাবা। মসজিদে কেউ যদি নামাজ আদায় করে দুটি সমস্যার সমাধান আল্লাহ করবেন। কোন সমস্যা? যেহেতু এটা কাবার অংশ বিশেষ, কাবার অংশ বিশেষ, একটি হলো আল্লাহ খাদ্যের অভাব দিবে না, 2 নম্বর নিরাপত্তার অভাব দিবে না। এই দুইটি সমস্যার সমাধান আল্লাহ করবেন। এই জন্য মসজিদ, আমরা মুসলমান, মসজিদের পাশাপাশি আরেকটি কাজ করা দরকার। অনেক লোক এই কথাটা বলে না, প্রাইমারি না থাকলে কি হাই স্কুল চলতো? বলেন, প্রাইমারি না থাকলে কি হাই স্কুল চলতো? আচ্ছা, হাই স্কুল না থাকলে কলেজ চলতো? কলেজগুলো বন্ধ হয়ে যেত, ছাত্র পাবে কোথায়? তাহলে প্রাইমারিতে স্কুল না হলে হাই স্কুল চলে না। ঠিক প্রতিটি মসজিদের সাথে যদি ফুরকানিয়া মাদ্রাসা না থাকে ওই মসজিদ চলতে পারে না, অসম্ভব। আজকে তো ফুরকানি মাদ্রাসা নাই। ছেলেটা একটু বড় হওয়ার সাথে সাথে কোথায়? কিন্ডারগার্টেনে। কোরআন শরীফ পড়ার মতো সুযোগ, নামাজ শিক্ষার মতো সুযোগ নাই। কিন্তু আজ থেকে 50 বছর আগে দেখবেন প্রতিটি মসজিদের সাথে একটা ফুরকানিয়া মাদ্রাসা থাকতো। সেখানে ছোট ছোট বাচ্চারা, মেয়েরা সকালবেলা পড়তো আর রাত্রিবেলা বৃদ্ধ বয়স্ক মানুষেরা পড়তো, নামাজ শিখতো। আজকে নামাজের সংখ্যা বেশি, কিন্তু আত্মীয়ত ধরেন আছে? আত্মীয়ত নাই। আরে বেতের নামাজ পড়তে গেলে লাগে কি? দয় কোন আপনি 100 জনের মধ্যে মনে হয় 80 জনও পাবেন না। 80 জন অজানা মানুষ, 20 জন হয়তো জানে যে আজকে মসজিদ বাড়তেছে, মুসল্লি বাড়তেছে, সত্যিকার মুসল্লি আমাদের নাই। এজন্য আপনি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, এই মসজিদ ঘরে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, কোটি কোটি টাকার মালিক, কোথায় টাকাটা ব্যয় করবেন? আল্লাহর ঘরে ব্যয় করেন। এমনও আছে যে ফুলসরাতের মাঝামাঝি জায়গায় বান্দা যখন থেমে যাবে, তো জিবরাইল আমিন বলবেন, পৃথিবীতে তোমরা যখন থেমে যেতা নদীর মাঝখানে, তখন কি করতা? যে আমরা নৌকা তখন ব্যবহার করতাম, যে আজকে তোমাদের জন্য ওই মসজিদগুলো, যে মসজিদগুলো বানাতো ওইগুলো তোমাদের বাহন হিসাবে কাজ করবে। এই জন্য আমাদের উচিত আমরা দানের হাত বাড়াবো। দান দ্বারা দুনিয়াও লাভবান হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। বলেন, কার বন্ধু হওয়া যায়? আল্লাহর বন্ধু হওয়া যায়। এজন্য আস-সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি কি? দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। এক জায়গায় লিখেছে যে দানটা যখন বান্দা করে, এই দানটা ডাইরেক্ট মিসকিনের হাতে যায় না, আল্লাহ নিজে আগে গ্রহণ করেন, তারপরে মিসকিনের হাতে দেন। আরেক জায়গায় বলছে আখাদিন আযালিল কারীম, আল্লাহ আমাকে সময় দাও, আমার ব্যাংকে টাকা আছে, বালিশের নিচে টাকা আছে, পকেটে টাকা আছে, একটু খরচ করে আল্লাহ তোমার বন্ধু হয়ে কবরে যাওয়ার সুযোগ করে দাও। আর হচ্ছে লা ইউআখির, আল্লাহ সময় দেওয়া হবে না, বহু সময় চলে গেছে। আজকে এমন কিছু লোক আছে দিনে 1 লক্ষ টাকা ইনকাম। কত দিনে? আর সুদী ব্যবসাও কিছু মানুষ আছে, সুদী ব্যবসা মাসে আছে কত? আমি একটা লোকে হিসাব করে দেখবো, মাসে আছে 1 লক্ষ টাকা। কত? কত? 1 লক্ষ। সেই জামানায় রাসূল বলছে এমন জামানা আসতেছে, কোন দিক থেকে আয় করতেছে হালাল হারাম দেখবে না, শুধু ইনকাম করবে আর খাবে। অথচ 1 টাকা সুদের খাওয়া মানে কি? নিজের মার সাথে 36 বার জানা করা। অথবা আমরা মসজিদ তৈরি করে হালাল টাকা দিয়ে, কোন টাকা দিয়ে? হালাল পয়সা মসজিদে দান করবেন। এই হালাল টাকার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে আপনাকে লাভবান করবে।
পরকাল আল্লাহ পাক আপনার জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া সমস্যা নাই সহজ হয়ে গেল আরেকটা কলি দিলে তো হয়ে যায় আরেকটা কলি দিলে তো হয়ে যাবে আর পড়াই লাগবে নিলে দিবে
কোন দিতে হবে দিতে হবে কোন নাই না কোন নাই ওই যাই এই যান হ্যাঁ হ্যাঁ তো তিন সাতটা এ শেষ দিয়ে দিল দিতে রহ ভাই কি কমে যাও পানি শেখবো